প্রচণ্ড লাইন রয়েছে, সেই রাস্তা পার হয়ে গেছে মেন রোড। বাট আমাদের এখান থেকে পুলিশ এসে ডাকলো যে সামনে পুজো দেওয়ার লাইন আছে। তো এইটা হচ্ছে কাউন্টার, এখানে পুজো দিতে হচ্ছে। যে ডালাগুলো দিয়েছে, এবার এখানে গোত্র বলে আলু টিকি স্ম্যাশ করা হচ্ছে। হ্যাঁ, আলুটা স্ম্যাশ করেছে। প্রায় 2-300 জনের পরে আমরা সবার লাস্টে এসে দাঁড়িয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে দুপুর না বিকেল হয়ে গেছে, 5টা বাজে। আমরা চলে এসেছি এখন। এটা কোন জায়গা? এটা হচ্ছে মানিকতলা সংলগ্ন এরিয়া। আর এখানে আমরা এসেছি হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দিরে। তো অনেক আগে এখানে এসেছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে, ভীষণ জাগ্রত। আর এছাড়াও আমাকে অনেকদিন ধরেই মন ডাকছে যে নৈহাটিতে যাব বড় মার কাছে। তো বড় মার কাছে যাওয়ার আগে একবার শ্যামসুন্দরী মায়ের সাথে দেখা করে নিই। তার আগে আমি অ্যাড অন করতে চাইবো, আমরা আগেও একবার এসেছিলাম, বাট সেই দিনকে বন্ধ ছিল, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আমরা অনেক দিন, আমার ফ্ল্যাট কেনার আগে একবার এসেছিলাম। হ্যাঁ, কারণ ও খুবই ভক্ত কালীমার। তো ওর সাথে থেকে থেকে আমিও হচ্ছি। তো তারপরে নৈহাটি মন্দিরেও গিয়েছিলাম, ও যেতে পারেনি, আমি দর্শন করেছিলাম ওর জন্য। আমার তখন ওষুধ ছিল, এবার ও গিয়ে দর্শন করেছে। তো এখনো ও বলছে যে বড়মার মন্দিরে যাওয়া যাক, কারণ আমার ওষুধ ঠিক হয়ে গেছে। তো বড়মার মন্দিরেও যাবো, একটু অনেকটা দূর বলে আমাদের যাওয়া হচ্ছে না। তো আজকে এখানে সময় করে এসেছি, তো চলো যাওয়া যাক। জাগ্রত এই মন্দিরটা, তোমরা তো অনেকেই জানো। এটা এখানে পুজো দেওয়ারও মনে হয় ব্যবস্থা আছে এখন, আর আরতি হয় সন্ধ্যেবেলা একটা। তো আজকে পুরো পারফেক্ট সময় এসেছি। তো চল ওখানে গিয়ে বাইকটা পার্ক করি, তারপর ঢোকা যায়। আমরা চলে এসেছি অ্যান্ড দেখে তো মনে হচ্ছে এখানে ওপেন রয়েছে, বাট এখানে পার্কিং এর খুব প্রবলেম। হ্যাঁ, পার্কিং এর ভীষণ সমস্যা। এখানে কোনো রকমের বাইকটা পার্ক করলাম, দেখা যায় এবার। তো এখানে পুজো দেওয়ারও কোনো ব্যবস্থা হয়েছে। যখন আমরা এসেছিলাম ওখানে রাতের বেলা এসেছিলাম, তখন তো বন্ধই হয়ে গেছে, কিছু দেখতেই পারে। তো একটা ফোন কলস আছে, ফোন কলটা নিয়ে আমি চলো ফেলতে। এই যে ডালা নিলাম, মা নাকি চকলেট খান, ছোট মা, ওই জন্য আবার মাজা দিয়েছে বলে এখানে মাজা দিয়েছে। আর এই যে মাজা, তো আজকে খুব ভালো দিন, আজকে অমাবস্যা, অনেক ভিড়ও আছে। এই যে ভিড়টা দেখো, চলো ভেতরে যাওয়া যাক। এই যে কলকাতা জীবন্ত মা শ্যামসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়, ওই জন্য চকলেট অ্যান্ড হ্যাঁ দেখো এখানে কন্যা রূপে পুজো করা হচ্ছে বলে চকলেটস মাজা এইগুলো জানলে আমি নিয়ে আসতাম। চকলেট ওনার কাছে নেই বলে মাজা। চলো। তো এই জায়গাটা যে এরকম পুজোর জন্য ডেভেলপ হয়ে গেছে সেটা আমাদের কোনো আইডিয়াই ছিল না। আমরা রাতের বেলা এসেছিলাম, পুরো একদম নিস্তব্ধ নির্ঝুম একদম। আর এটা পুরো একদম এখানে পুজো যেমন দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার আগে ওখানে ডালা পালার ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা আছে, পুরো এরকম হয়ে গেছে। ভালো কিন্তু বেশ। কি হলো? এই দেখো প্রায় 200-300 জনের পরে আমরা সবার লাস্টে এসে দাঁড়িয়েছি। জানি না কখন শেষ হবে, মানে লাইনটা কখন মুভ করছে না, অতটা অল্প অল্প করে মুভ করছে। 5:15 বাজে। কটা অবধি খোলে? 9টা অবধি খোলা। আজকে অমাবস্যা আছে, ভালো দিন, তার জন্য আমরা জানি না, আমরা আননোয়িংলি এসেছি। বাট এই হচ্ছে সিচুয়েশন। পেছনে তো প্রচণ্ড লাইন রয়েছে, সেই রাস্তা পার হয়ে গেছে মেন রোড। বাট আমাদের এখান থেকে পুলিশ এসে ডাকলো যে সামনে পুজো দেওয়ার লাইন আছে। কেননা দুটো লাইন হয়েছে, একটা লাইন হচ্ছে 7টার সময় সন্ধ্যা আরতি হবে সেটা দেখার জন্য, আর একটা পুজো দেওয়ার কারেন্ট পুজো দেওয়ার লাইন আছে। তো আমরা এতক্ষণ এটা ফাইন্ড করলাম যে এখানে পুজো দেওয়ার লাইন আছে, তাই সামনে এলাম। তাও দেখো এখানে একটা কেও সৃষ্টি হয়ে গেছে ভাই, জানি না কিভাবে দাঁড়িয়ে তো পড়েছি। এই যে ফাইনালি ঢুকতে পেরেছি। এখানে ডালা দিয়ে দাও। তো এইটা হচ্ছে কাউন্টার, এখানে পুজো দিতে হচ্ছে। যে ডালাগুলো দিয়েছে, এবার এখানে গোত্র বলে পুজো দিতে হচ্ছে, তারপর ভেতরে গিয়ে দর্শন। ফাইনাল মোমেন্ট, এখানে এসে দর্শন দেওয়া হয়ে গেছে, এবার দর্শন করতে দাঁড়িয়ে। এবার এখানে দর্শনের জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক। এটা হচ্ছে দর্শনের জায়গা, এই সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড। ফাইনালি হলো পুজো দেওয়া। সো ফাইনালি দর্শন হলো, এবং খুব ভালো মতো দর্শন হলো। মানে এত তাড়াতাড়ি হয় বুঝতে পারিনি, 40 মিনিটের মধ্যে হয়ে গেছে। কারণ আমরা ভুল লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানে একটা বড় পোপাট হয়ে যাচ্ছিল। ওই লাইনটা অ্যাকচুয়ালি ছিল আরতির লাইন, ওখানে যদি দাঁড়িয়ে থাকতাম এখনও দাঁড়িয়ে থাকতে হতো। তো ওখানে গিয়ে পরে আবার যারা রয়েছে এখানে, যারা মেনটেন করছে, ওনারা গিয়ে বলে আসলো যেটা ভুল লাইন। তারপরে তাড়াহুড়ো করে দর্শনটা হলো, খুব ভালোভাবে দর্শন হলো, দেখে মানে মনটা ভরে গেল।
তো যাই হোক, চলো এবার এখান থেকে যাওয়া যাক। সিরিয়াসলি মায়ের মুখটা দেখে এত ভালো লাগলো, এত পজিটিভ। এর আগে আমরা অনেকদিন আগে এসেছিলাম, বাট তখন রাত হয়ে গেছিল, কোনো রকম তাও দর্শন হয়েছিল, মানে লুকিয়ে চুরিয়ে, মানে লুকিয়ে চুরিয়ে দর্শন হয়েছিল। সিরিয়াসলি মানে সত্যি এখানে মা অ্যাকচুয়ালি মানে কি বলবো, চাইল্ড রূপে আছে, বাচ্চা রূপে আছে, ছোট মা, অসাধারণ ছোট মা, মানে অসাধারণ। সবই মায়ের ইচ্ছা। বাট আমরা যদি আজকে ওই লাইনে দাঁড়িয়ে থাকতাম, এখনো দাঁড়িয়ে থাকতে হতো। ওরা 6:30টায় খুলবে, 7টায়। ব্যবহার ভালো, সবাই পরে গিয়ে ভালো ব্যবহার করেছে, বাট এরাও পাজলড হয়ে গেছে। এতটা মানে লাইন হয়ে গেছে, ওরা ছোট জায়গার মধ্যে কি করে অর্গানাইজ করবে বুঝতে পারছে। ছাকে ছাকে লোক আছে, ছাকে ছাকে। তো আমরা তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, শ্যামবাজার যাওয়ার প্ল্যান আছে, অভি বলছিল। তো দেখা যাক যাই কি। এই যে আমরা চলে এসেছি হাতিবাগান, শ্যামবাজার হাতিবাগান, বাট কি নেব ভুলেই গেছি। আস্তে না আস্তেই বৃষ্টি নেমে গেল। এই যে এখানে দাঁড়াতে হচ্ছে এখন আমরা এসেছি শ্যামবাজারের ওই ফটোর যে ফ্রেমগুলো পাওয়া যায় সেই সেকশনে, পেন্টিংসে। অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল মূর্তি টাইপের, মানে অনেক ডিফারেন্ট সুন্দর সুন্দর মূর্তি হয় না সোফার পেছনে লাগানোর জন্য। এখানে একটু দেখে নি পেন্টিংসে কীরকম প্রাইজেস, কীরকম পছন্দ হয় কিনা। আদারওয়াইজ উইল গো ফর মূর্তি মানে একদম শোপিস কাইন্ড অফ। এগুলো হচ্ছে পেন্টিং। তো দেখা যাক, চলো। এইটা কত হাইট আছে? ওটা 3 ফুট। খুব সুন্দর এটা লাগলো। এটাই তো গোল্ডেনটা। ম্যাডাম পুরো আমাকে কনফিউজ করে দিচ্ছে সিরিয়াসলি, আর কিছু বলার নেই। আমি এখানে ঘোড়ার পেন্টিং দেখতে এলাম, বলছে 7টা ঘোড়া, এতক্ষণ ধরে দেখালো সবকটাতে 7টা ঘোড়া আছে। ম্যাডাম বলছে 6টা ঘোড়া। আমি একটা ঘোড়াকে আমি কি করবো? 6টা ঘোড়াই মনে হয় শুনেছিলাম, তারপরে দেখলাম যে না 7টা ঘোড়া। আমি একটা ঘোড়াকে কি করবো ভাই? আমি বলেছি চলে যা, তুই পেন্ডিং থেকে সরে যা। এখানে দেখে গেলাম, বেশ ভালো রয়েছে। অন্য এক জায়গায় দেখবো যেখানে শোপিস টাইপের রয়েছে, যদি নাচ পোষায় ঠিকঠাক, মানে যেটা ভালো লাগবে সেটা নেবো। আদারওয়াইজ এই দোকানটা তো রয়েছে ভালো, রিজনেবল প্রাইস। না, সবার আগে যেটা দেখতে হবে যে আমি মাপটা দেখে নিলাম 3.5 ফুট বাই 2.5 ফুট। দেওয়ালে অনেক বড়, সেটা দেওয়ালে আগে মেজারমেন্ট করে তারপর করতে হবে, কারণ অ্যালাইনমেন্টটা শুড বি প্রপার। এই দেখো অবস্থা। আরে ওঠ কিরে, আমি দেখতেই পাই মাথাটা উল্টে শুয়ে রয়েছে। দেখো দেখো অবস্থা। ছেড়ে দে, ডিস্টার্ব করিস না। এবার আমাকে বলে তুই ডিস্টার্ব করিস না। ও ঠিক আছে, ঘুমিয়ে রয়েছে। ও অঘরে ঘুমাচ্ছে, নড়ছে ডিস্টার্ব হচ্ছে। সকাল আবার হবে, সন্ধ্যা হয়ে গেছে। উঠে না দিলে খাওয়া আমাকে। এই চল, চা চলে এসছে, চলো। এই যে আলু টিক্কি দিয়ে ঘুগনি খেতে এসেছি সল্ট লেগে। তাও আবার সলে কোথায় বল সেটা? এটা কোন জায়গা? লোলা। ও লোলা সামনে। অনেক বছর বাদে লোলা ড্রিঙ্কসও খেতে পারি, এখনো ঠিক নেই। বাট এখানে আলু চাট আছে, মানে আলু চাট না, ঘুগনি দিয়ে আলু চাট। অনেকদিন আলু টিক্কি স্ম্যাশ করা হচ্ছে। হ্যাঁ, আলুটা স্ম্যাশ করেছে, ঘুগনিটা দিচ্ছি। লেবু থাকলে একটু দিয়ে দিন। ভালো, এই জায়গাটা অনেকদিন বাদে এলাম, মানে আগে আমরা প্রায় আসতাম। লোলার এই জায়গাটা খুবই ভালো। আর লোলার ড্রিঙ্কস দহি, হ্যাঁ দাও, ঝাল ছাড়া দাও, ভালো লাগবে সেটা দাও, ঝাল ছাড়া দাও। তো লোলাতে আগে ড্রিঙ্ক খেতে আসতাম, অনেকদিন বাদে, মানে এই ফ্ল্যাটে শিফট করার পর থেকে আর আসাই হয় না। আজকেরও টাইম ছিল, তাই টাইম ছিল। চলো, মিষ্টি ফিষ্টি দিয়ে, টক দিয়ে। এখানে ফুচকা স্টলও আছে, ভাবছি খাবো ফুচকাও। একটা চামচ দেবে। অর্ধেক আমরা শেষ করে নিয়েছি, ভালো ইয়ামি হয়েছে। এর মধ্যে প্রথমবার ঘুগনির মধ্যে দই দিয়ে খাচ্ছি, টেস্টটা একটু ডিফারেন্ট বাট ভালো। আলু টিক্কিটা খুব ডিলিশিয়াস হয়েছে।